এত পাওয়ার দিছে, হাজার হাজার মাইল ধরে সিংহাসন, ওটা বসার মধ্যে চলে আসবি। সমস্ত মানুষ যখন জিনের প্রশংসা করতেছেন, এমন সময় সুলাইমান নবীর দরবার যিনি পরিষ্কার করেন আসহাব ইবনে বারকিয়া, উনি বললেন, রে মানুষেরা, তোমরা আশরাফুল মখলুকাত হয়ে জিনের প্রশংসা করো, তোমাদের কি লজ্জা নাই? আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, সুলাইমান নবী খালি চোখ বন্ধ করবে আর খুলবে, এর পূর্বেই বিলকিস রানীর সিংহাসন হাজির হয়ে যাবে। জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ মানুষকে এত ক্ষমতা দান করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আব্দুল কাদের জিলানী বললেন, তুমি বলতেছো চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানি না। পৃথিবী নয়, আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ দেখার ক্ষমতা আমাকে দিছে, কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর পৃথিবীর কেউ কোনোদিন বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কেন পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমা হলেন জহুরা। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, মেয়েদের মধ্যে 1 নম্বর নেক আমল হলো পর্দা। একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমা হলেন জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, এই জহুরা মানে যদি তোমরা জানতে চাও, তাহলে তোমাদের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা লাগবে। আজকে যারা আমার সামনে বসে আছেন, এই জহুরা সম্পর্কে যদি জানতে চান, তাহলে মেয়ে মানুষের পর্দা বিষয়ে একটু শোনার দরকার আছে না নাই? এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতর, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতর, কারণ রাসূল বলেছেন, এশার নামাজ পড়ার পরে তোমরা গাল গল্প করবা না, বরং তোমরা তাড়াতাড়ি ঘুমায় যাওয়া, তাহাজ্জুদের মহব্বত এবং ফজরের জামাত যেন আদায় করতে পারো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতর যা দেখে ঘর সুন্দর করে সাজানো, ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছে। হয়তো আলী বলতেছে, আজকে আবার তোমার মনে কি রং ধরলো গো? ঘরও সুন্দর করে সাজাইছো, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছো, আবার তুমিও সুন্দরী সাজা গুজা বসে আছো। এমন সময় ফাতেমা 2 সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বললেন, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র ফাতেমা তার 2 সন্তানকে বলতেছে, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হযরত আলী তখন মুচকি মুচকি হাসতেছে। হযরত আলী মুচকি মুচকি হাসতেছে, বুঝবার পারছে যে বউ সাজা গোজা বসে আছে, সন্তানকে অন্য ঘরে পাঠা দিচ্ছে, তার মানে আমার সাথে কিছু বুঝতে পারতেছেন না? আপনাদের বউ মনে হয় সাজে না, যে রাত্রে বউ সাজবে বুঝবে সেই রাত্রে বউ শরমে কিছু কবার না পারলেও সাজগোজ দিয়ে কিছু আপনাকে বুঝাই, জোরে কোনো কথা ঠিক কি না? না সাজেই না নাকি? আল্লাহ ভালো জানে। হাসান হোসেন 2 ভাই যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলে রাইখা দিস।